এবার চীন নয়, ভারতকেই শাস্তি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে অব্যাহত চাপের অংশ হিসেবে ভারতের বিরুদ্ধে নজিরবিহীন উদ্যোগ নিল দেশটি। ভারতের অপরাধ, তারা রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনছে। কিন্তু একই কাজ চীন করে আসলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে আগস্টের শুরুতে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক বসান ট্রাম্প। ফলে দেশটির মোট শুল্ক হার দাঁড়ায় 50%। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভারত শুধু আমদানি নয় বরং প্রক্রিয়াজাত করে রপ্তানির মাধ্যমে $16 বিলিয়ন বেশি মুনাফা করেছে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। একই সময়ে চীন রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা হয়েও কোনো শাস্তির মুখে পড়েনি। দেশটি 2024 সালে রাশিয়ার কাছ থেকে 109 মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করে, যা তাদের মোট আমদানির প্রায় 20%। অন্যদিকে ভারতের আমদানি ছিল 88 মিলিয়ন টন। বিশ্লেষকরা বলছেন এর পেছনে একাধিক রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। প্রথমত, বিরল খনিজ, রেয়ার আর্থ সহ বেশ কয়েকটি পণ্যের জন্য চীনের উপর নির্ভরশীলতা রয়েছে যুক্তরাষ্ট্রের। আর এ কারণে চাইলেই সহজে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারছে না দেশটি। এছাড়া ক্রিসমাসকে সামনে রেখে মার্কিন বাজারে বিপুল চীনা পণ্য ঢুকতে শুরু করেছে। এখন শুল্ক বাড়ালে দাম আরও বেড়ে যাবে, যা সরাসরি ভোক্তাদের উপরে বাড়তি চাপ সৃষ্টি করবে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে আংশিক শুল্ক বিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছে, যাতে তাদের বিদ্যমান পণ্যের বাজারে বড় কোনো ধাক্কা না লাগে। ফলে শাস্তিটা আপাতত একতরফাভাবে ভারতই পাচ্ছে। সমালোচকরা বলছেন এই নীতি পুরোপুরি দ্বিমুখী। একদিকে ভারতকে কঠোর শাস্তি দেয়া হচ্ছে, অন্যদিকে চীনকে ছাড় দেয়া হচ্ছে অনেক ক্ষেত্রেই। ট্রাম্প এখনো স্পষ্ট করে বলেননি চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা। এ বিষয়ে তিনি হয়তো 2-3 সপ্তাহ পরে উদ্যোগ নেবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। রোমান্স তালুকদার, কালবেলা।